আমাদের সিনেমার পুরো কাহিনী গড়ে উঠেছে তিনজন বেকুব বন্ধু এবং একটা পাগলা গ্যাংস্টারকে কেন্দ্র করে। এই জনপ্রিয় সিনেমার শুরুতেই দেখা যায় একটা ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিশনে শিক্ষার্থীরা ভর্তি হতে এসেছে। এখানে এসে বিবি, আজু এবং শান্তনের পরিচয় হয়। তারা একই হোস্টেলে সিট পায়। কলেজ জীবনের প্রথম দিনেই তারা দেখতে পায় ক্যাম্পাসে বড়রা ছোটদের র্যাক দিচ্ছে, কাউকে নাচাচ্ছে, কেউ দৌড়াচ্ছে, কেউ বা এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। এসব দেখে তারা ভয় পায়, তারপর ক্লাসে চলে যায়। সেদিন সন্ধ্যায় ওদের ক্লাসের অন্য বন্ধুদের শুধু র্যাক দেওয়াই হয়নি, বরং পেটানো হয়েছিল। অন্যরা প্রশ্ন করলে ওরা বলে কুট্টির গ্যাং ওদের পিটিয়েছে। তখন শান্তন বলে, যদি ঠিকমতো পড়ালেখা করতে চাও তাহলে এসব হজম করে ফেলো। তখন দূরে দাঁড়িয়ে থাকা আজু বলে, আজকে তো ওদের পেটানো হয়েছে, কালকে যখন তোকে পেটানো হবে তখন কি করবি? অন্যরা আজুর সাথে সায় দেয়। তখন আজু বলে, আমরা যেহেতু 22 জন এক হোস্টেলে থাকি, আমরা যদি একসাথে চলাফেরা করি তাহলে আমরা 22 জন মিলেই একটা গ্যাং। ফুলের টোকাও কেউ আমাদের দিতে পারবে না। পরের দিন দেখা যায় 22 জন একসাথে ক্যাম্পাসে প্রবেশ করছে এবং কুট্টির গ্যাংয়ের ছেলেরা দূর থেকে ওদের দেখতে পায়, কিন্তু সংখ্যায় কম হওয়ায় ওরা কাছে আসার সাহস পায় না। ওই দিন বিকালে এই তিন বন্ধু হোস্টেলের রাস্তায় আড্ডা দিচ্ছিল। তখন একটা বাইক নিয়ে কুট্টি হাজির হয় এবং তাদের রুমে ডাকলে ওরা রাজি হয় না। তখন কুট্টি বলে, আমি তোদের সিনিয়র। কিন্তু বিবি দাঁত কেলায় বলে, এইসব সিনিয়রগিরি ক্যাম্পাসে কইরেন, এইটা হোস্টেল। তখন হোস্টেলের অন্যরা আশপাশ থেকে ওদের দিকে তাকিয়েছিল। ব্যাপারটা কুট্টির প্রেস্টিজে লাগায় সে হুমকি দিয়ে চলে যায়। এই বেকুবগুলোর চেহারা তখন দেখে বোঝাই যাচ্ছিল খুব ভয় পেয়েছে। ওই দিন সন্ধ্যায় রুমে বসে আজু অন্যদের বলছিল, আমরা যদি একসাথে থাকি তাহলে কুট্টির গ্যাং আমাদের কিছুই করতে পারবে না। তখন রুমের অন্যরা জানতে পারে কুট্টির গ্যাংয়ের সাথে ওদের ক্যাচাল বেঁধে গেছে। কুট্টির নাম শুনেই কয়েকজন ভয়ে রুম থেকে পালিয়ে যায়, কিন্তু বাকিরা সাহস করে লাঠি নিয়ে প্রস্তুত হয় কুট্টির আসার জন্য। গভীর রাতে কুট্টি অনেকগুলো বাইক নিয়ে ওদের হোস্টেলে হামলা করে। তখন ওরা তিনজন ছাড়া বাকিরা ভয়ে পালিয়ে যায়। ওরা বুঝতে পারেনি কুট্টি এরকম বিশাল লোকবল নিয়ে হামলা করতে পারে। কুট্টি ওদের জামা কাপড় খোলার নির্দেশ দিলে তিনজনই ভয়ে জামা খুলে ফেলে। এরপর মাইক্রোবাসে করে এই তিন গাধাকে ওদের আস্তানায় নিয়ে যাওয়া হয়। সিনিয়রদের সাথে বেয়াদবি করার ফলে কুট্টির হাতে এরা বেশ মার খায়। এরপর কুট্টি ওদের বসিয়ে ড্রিঙ্কস করায় এবং বলে, আজকে থেকে তোরা আমাদের দলের হয়ে গেলি, কেউ কোনো ঝামেলা করলে আমাকে বলবি। এরকম অপমানের শিকার হয়ে পাল্টা প্রতিশোধ নিতে ওরা প্ল্যান করতে থাকে এবং লোকাল সাপোর্ট পেতে রাজনৈতিক নেতা কিংবা গুন্ডাদের সাথে খাতির করার জন্য স্থানীয় বিভিন্ন বারে ওরা ঢু মেরে বেড়ায়, কিন্তু কাঙ্ক্ষিত লোক ওরা খুঁজে পাচ্ছিল না। এরপর তারা আরো বড় একটা বারে প্রবেশ করে। বিভিন্ন গুন্ডাদের চলাফেরা দেখে তাদের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু এই তিন গাধাকে কেউ পাত্তা দিচ্ছিল না। ওই দিন সন্ধ্যায় টয়লেটে দাঁড়িয়ে আজু বলছিল, আজকে যদি বেঙ্গালুরুতে তার ভাই থাকতো তাহলে এত কষ্ট তাদের করতে হতো না। তখন পেছন থেকে একজন লাইটার চায়। বিবি বলে, একটু অপেক্ষা করো। তখন সেই লোকটা সামনে মাথা ঢুকিয়ে দেয় এবং বিড়ি থেকেই আগুন ধরায়। পুরো ব্যাপারটায় বিবি একটু হকচকিয়ে যায়। এরপর ওরা তিনজন ওই লোকটাকে আজে বাজে ভাষায় কথা বলে বিড়বিড় করতে করতে আবারও সেই বারের ভেতরে ঢুকে পড়ে। ওরা গিয়ে একটা টেবিলে বসতে গেলে একজন জানায় এই টেবিলটা বুকিং করা। ওরা টেবিলটা ছেড়ে দূরে সরে যায় এবং দেখে টয়লেটে লাইটার চাওয়া সেই ফাউল লোকটা সেই টেবিলে এসে বসলো। ওরা চারপাশে নজর রাখে এবং দেখে সত্যিকারের গুন্ডার মতো একটা লোক এসে সেই সাদা জামা পরা লোকটাকে নিচু হয়ে সম্মান দেখাচ্ছে। এবার ওরা বুঝতে পারে এই টয়লেটের লোকটা সাধারণ কেউ না। এরপর টয়লেটে বিড়ি ধরানোর উসিলা দেখিয়ে বিবি তার সাথে পরিচিত হতে যায়, কিন্তু সেই লোকটাই ওকে দেখে চিনে ফেলে এবং বেশ খাতির করে ওদের টেবিলে বসতে দেয়। এরপর বলে, আমার নাম রাঙ্গা। তারপর রাঙ্গা তাদের সাথে টুকটাক কথাবার্তা বলে, তারপরে জানায় আজকে তার একটু জরুরি কাজ রয়েছে বিধায় সে এখন চলে যাচ্ছে। তারপর রাঙ্গা দেখতে পায় ওদের একজনের কাছে ড্রিঙ্কস নাই। তখন রাঙ্গার এক হুঙ্কারে বারের ভেতর অবস্থান করা রাঙ্গার সব লোক কাছে চলে আসে এবং ওদেরকে ড্রিঙ্কস এনে দেয়। এবার তিন বন্ধু রাঙ্গার ওজন বুঝতে পারে। পরের দিন একই জায়গায় দেখা হওয়ার কথা বলে রাঙ্গা দলবল নিয়ে সেদিনের মতো চলে যায়। এরপর পরের দিন একটা টেবিলে রাঙ্গা বসেছিল এবং তিন বন্ধু সেখানে উপস্থিত হয়। রাঙ্গা তার দলের সবার সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। খাওয়া দাওয়া, নাচ গান এবং মাস্তিতে ওরা মুখর হয়ে ওঠে। রাঙ্গার দলের সাথে খুব ভালো খাতির হয়ে গেলে একদিন বিবি জিজ্ঞাসা করে, ভাই আপনারা এত বড় গ্যাংস্টার অথচ আপনাদের কাছে কোনো বন্দুক নাই? রাঙ্গা তার ডান হাত আম্বানকে বন্দুক দেখাতে বললে আম্বান বন্দুক দেখাতে অস্বীকৃতি জানায় এবং পরবর্তীতে দেখাবে এটা বলে দেয়। আজু বলে, ভাই আমরা কি আপনাদের নেক্সট ফাইট সামনে থেকে দেখতে পারি? রাঙ্গা একটু চোখ পাকিয়ে আজুর দিকে তাকায় এবং বলে, এখানে পড়তে আসছিস, ঠিক মতো পড়ালেখা কর। এরপর শান্তন বলে, ভাই আপনি কিভাবে এত বড় গ্যাংস্টার হইছেন?
রাঙা কোনো উত্তর দেয় না, কিন্তু আম্বানের দিকে চোখ দিয়ে ইশারা করলে আম্বান বলতে শুরু করে রাঙা যে জুসের দোকানে কাজ করত ওইখানে একটা লোক ছিল যাকে রাঙা নিজের ভাইয়ের মতো দেখতো। জুসের দোকান থেকে ইনকাম করা সব টাকা সেই লোকের কাছে রাঙা রেখে দিত। সেই লোকটা শেয়ার মার্কেটে সব টাকা ধরা খেলে রাঙার পরবর্তীতে স্কুলে ভর্তি হওয়া হয়নি। এরপর থেকে রাঙা স্থায়ীভাবে জুস বানানো শুরু করে দেয়। এরপর কি হয়েছে বিবি জিজ্ঞাসা করলে দেখা যায় ওরা গাড়িতে করে ফিরছে এবং আম্বান ওদের গ্যাংস্টার হওয়ার আজগুবি কিছু গল্প বলে যাচ্ছে। গাড়ি থেকে নেমে বিবি আম্বানকে জিজ্ঞাসা করে, ভাই এইটাই কি পুরা গল্প? তখন আম্বান বলে, কেন, তোর কি আরো কিছু জানার দরকার? এটা বলে সে একটা হাসি দেয়। এরপর দেখা যায় একটা জুসের দোকানে রাঙা কাজ করছে এবং অনেকগুলো গুন্ডা সেখানে রাঙার সাথে তর্ক শুরু করলে রাঙা সবাইকে ছাতু বানিয়ে দেয়। এই গুন্ডাদের নেতা ছিল রেড্ডি। রেড্ডি এগিয়ে আসে এবং রাঙার সাথে তার কথা হয়। এভাবেই রাঙা রেড্ডির দলে ঢুকে পড়ে। বিভিন্ন ক্ল্যাশে দক্ষতা দেখিয়ে রেড্ডির প্রধান হাতিয়ার সে হয়ে ওঠে। রাঙার দলের লোকেরা সেই সোনালী দিনগুলি তিন বন্ধুকে এমনভাবে বলতে থাকে যেন রাঙা একজন সুপারম্যান। এরপর আম্বান বলে রাঙা ভাই দিন দিন সীমা অতিক্রম করায় তার মা তাকে ছেড়ে চলে যায় এবং রাঙা একদিন নিজের গ্যাং বানাতে রেড্ডির গ্যাং ছেড়ে দেয়। এভাবেই প্রতিদিন আম্বান এবং গ্যাংয়ের অন্য সদস্যরা তাদের এই নতুন তিন বন্ধুকে রাঙা সম্পর্কে বিভিন্ন গল্প বলা শুরু করে দেয়। রাঙার নানান কীর্তি বলতে থাকে, কারণ এই তিন গাধা সারাদিন ওদের নানা রকম উদ্ভট প্রশ্ন করতে থাকে। একদিন একটা চায়ের দোকানে আম্বান জামা খুললে তার পিঠে অনেকগুলো ওরা দাগ দেখতে পায় এবং প্রশ্ন করলে আম্বান জানায় এগুলো বিভিন্ন লড়াই থেকে জখম হয়েছে এবং সামান্য ভুল হলেও রাঙা ভাই পিঠে আঘাত করে। তখন শান্তন বলে, সামান্য ভুলে যদি এত রাগ দেখায় তাহলে তার আত্মীয় স্বজনেরা কি ভুক্তভোগী হয়নি? তখন আম্বান বলে তার পাতানো ভাই জমি নিয়ে বিবাদের ফলে রাঙাকে মেরে ফেলার ট্রাই করে, কিন্তু রাঙা বেঁচে যায়। একদিন রাঙা তাকে বাসায় ডেকে খুন করে কিচেনে দাফন করে দেয় এবং সেই রক্ত দিয়ে দেয়াল মেখে ফেলে। ওরা খুব অবাক হয় এবং আজু বলে, তুমি কি সব নিজের চোখে দেখেছো? আম্বান বলে, আমি সব দেখিনি, তবে শুনেছি। তখন ওরা বুঝতে পারে এগুলি শুধুই আজাইরা গল্প। সেদিন রাতে ওরা অনেক ড্রিঙ্কস করে গভীর রাতে হোস্টেলে ফিরে আসে, কিন্তু হোস্টেল থেকে কথা শোনালে রাঙা ওদের বাক্স পেটরা গুছিয়ে নিয়ে চলে যায় এবং নিজের বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করে দেয় এবং ওদের একটা বাইক উপহার দেয়। সেই বাইকে চড়ে ওরা ক্যাম্পাসে গেলে কুট্টি এসে জোর করে বাইকের চাবি নিয়ে বাইক নিয়ে চলে যায়। ওদের মেজাজ খারাপ হয়। তারা এবার সিদ্ধান্ত নেয় কুট্টির গ্যাংকে সাইজ করার সময় এসে গেছে এবং রাঙাকে এই বিষয়ে জানাতে হবে। রাঙা তখনই দলবল নিয়ে বের হতে চাইলে বিবি জানায় আজকে না, বরং ক্যাম্পাসেই ওদের বাটাম দিলে ভালো হবে। তখন রাঙা বিবির এই কথাকে সমর্থন করে। পরের দিন হোলি উৎসবে ওরা ক্যাম্পাসে উপস্থিত হয় এবং কুট্টিকে ফোন করে আজেবাজে হুমকি দিলে সে দলবল নিয়ে ক্যাম্পাসে হাজির হয়। তখন রাঙা তার দলবল নিয়ে কুট্টির গ্যাংকে প্রচন্ড ধোলাই দেয়। এরপর থেকে ক্যাম্পাসের সবাই ওদের তিনজনকে বেশ সমীহ করে চলা শুরু করে, এমনকি কুট্টির গ্যাংয়ের ছেলেরাও ওদের দেখলে মাথা নিচু করে চলে যাওয়া শুরু করে দেয়। এদিকে ঠিকমতো পড়াশোনা না করায় তারা তিনজন ফেল করে এবং কলেজের প্রিন্সিপাল ওদের ডেকে পাঠায় এবং কলেজ থেকে বের করে দিতে চায়। ওরা অনুরোধ করলে প্রিন্সিপাল তাদের ক্ষমা করে দেয়, কিন্তু সব পরীক্ষায় পাশ না করলে পরের বার বের করে দিবে বলে ওয়ার্নিং করে। মাত্র 15 দিন পরেই পরীক্ষা থাকায় ওরা সিদ্ধান্ত নেয় রাঙার সাথে আর চলাফেরা করবে না এবং মন দিয়ে পড়ালেখা করবে। সেজন্য ওরা সিদ্ধান্ত নেয় যদি ওরা রাঙার দিয়ে বাড়িতে থাকে তাহলে রাঙা এখানে চলে আসবে এবং আম্বান আগেই জানিয়েছিল কেউ রাঙার অবাধ্য হলে রাঙা তাকে মেরে ফেলে। এদিকে রাঙার জন্মদিনের রাতে ওরা সবাই অনেক ফুর্তি করে এবং যে বাসায় ওরা থাকতো সেখানে সবাই উপস্থিত হয়। সারা রাত ধরে বিভিন্ন ধরনের খেলাধুলা করে এবং শেষ রাতে ওরা যখন চলে যায় তখন তিনজনের মনে পড়ে আম্বান বলেছিল ড্রয়িং রুমের দেয়ালে রাঙা ভাই রক্ত মেখে রেখেছে। বিবি কিচেন থেকে একটা ছুরি নিয়ে আসে এবং দেয়ালের রং খানিকটা সরাতেই দেখতে পায় সত্যি সত্যি দেয়ালের ভেতর থেকে লাল রং বেরিয়ে এসেছে। তারপর তারা ভীষণ ভয় পায় এবং দৌড়ে কিচেনে চলে যায় এবং মেঝেতে থাকা ম্যাট সরিয়ে দেখতে পায় এখানেও কাউকে দাফন করে ফেলা হয়েছে। তিন হাজারাম এবার বুঝতে পারে আম্বান তাদেরকে কোনো মিথ্যা গল্প বলেনি। এত কিছু ঘটে যাওয়ার পর তারা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। তারা বাইক নিয়ে রাস্তায় বের হলে কিছু অজ্ঞাত গাড়ি এসে ওদের তুলে নিয়ে যায় এবং ওরা জানতে পারে এটা রেড্ডি। যদিও রেড্ডি ওদের ছেড়ে দেয় এবং রাঙা ভাইকে তাদের হাতে তুলে দিতে পরামর্শ করে। ওরা মনে করে রাঙা ভাইয়ের কাছ থেকে বাঁচার জন্য রেড্ডি সেরা একটা অপশন হতে পারে। তারপর দেখা যায় ওরা তিনজন মিলে ওদের আরেকটা বন্ধুর মেসে এসে আত্মগোপন করে এবং মোবাইল বন্ধ করে দেয়। এদিকে রাঙা ভাই এই তিন গাধাকে কোথাও খুঁজে না পেয়ে ওর শত্রু এবং ক্যাম্পাসের কুট্টি গ্যাংকে আবারও ধোলাই দেয়, কিন্তু সবাই জানায় তারা কেউই ওদেরকে দেখেনি। একদিন সকালে বিবি ফোন চালু করতেই রাঙা ভাইয়ের কল চলে আসে। বিবি জানায় তারা কথা বলার জন্য রাঙার বাড়িতে আসবে।
ওরা তিনজন যখন রাঙার বাড়িতে আসে তখন বিবি জানায়, আমরা আপনার মতো গুন্ডা নই, এখানে পড়ালেখা করতে এসেছিলাম, কিন্তু পড়ালেখা দূরে থাক, আপনার কারণে আমরা শান্তিতেও ঘুমাতে পারি না। এই কথাগুলি রাঙাকে অনেক আঘাত করে। যে লোকটা ওদের এত ভালোবাসতো, ভাইয়ের মতো আগলে রাখতো, সেই ছেলেদের স্বার্থপরের মতো কথাগুলি রাঙাকে কষ্ট দেয়। রাঙার চোখ ছলছল করে। বিবি বলে, আপনার সাথে যত সময় থাকি মনে হয় বোমার উপরে বসে আছি, আমরা এই জিনিসগুলো আর চাই না। রাঙা বুঝতে পারে না সে কি করবে। ওরা তিনজন অন্য একটা রুমে চলে যায়। এরপর রেড্ডির কাছে ফোন করে জানিয়ে দেয় রাঙা এখানে একা রয়েছে। কিছু সময় পর দেখা যায় বিশাল একটা গাড়ির বহর নিয়ে রেড্ডি এখানে হাজির হয়। রাঙা এই অবস্থা দেখতে পেয়ে দ্রুত দরজা জানালা বন্ধ করে ওদের ঘর থেকে বের হতে নিষেধ করে নিজে একাই ঝুঁকি নিয়ে বাইরে বের হয়ে যায়। তখন গাড়ির উপর বসে থাকা রেড্ডি এই তিন ছাগলকে ধন্যবাদ দেয় রাঙা ভাইকে ধরিয়ে দেওয়ার জন্য। রাঙা ভাই এবার অবিশ্বাসের চোখে ওদের দিকে তাকায়। এবার রাঙা ভাই এক এক করে রেড্ডির পুরো গ্যাংকে একাই শেষ করে ফেলে এবং রেড্ডিকে ফিনিশ করে দেয়। এদিকে রাঙার গ্যাং হাজির হয়ে যায়। তিন বন্ধু মিলে রাঙার হাত থেকে বাঁচার জন্য দরজা বন্ধ করে লুকিয়ে থাকে। এমন সময় বিবির মা ফোন দিলে রাঙা জানায় ওরা বেশ ভালো রয়েছে এবং সে তাদের দেখে রাখছে। ফোন রাখার পর রাঙার মাথা ঠান্ডা হয়ে যায় এবং ওদের মাফ করে দেয় এবং পড়ালেখায় মন দিতে আদেশ করে। অবশেষে পরীক্ষার রেজাল্টের দিন দেখা যায় শান্তন পরীক্ষায় কোনো মতে পাশ করলেও বিবি আজু ফেল করেছে। তাই ওদের পেটানোর জন্য রাঙা ভাই নিজেই পুরো গ্যাং হাজির করে ফেলে। এভাবেই শেষ হয়ে যায় দুর্দান্ত কমেডি ও অ্যাকশনে ভরপুর অ্যাবেশাম মুভি।